দেখো, আজকে তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি, ন্যাশনাল চেঞ্জের ক্লাস। ঠিক আছে, তোমাদের অনেকের এই ন্যাশনাল চেঞ্জ বুঝতে অসুবিধা হয়, তো আজকে ক্লাসটা দেখার পর আর কারো ন্যাশনাল চেঞ্জ সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, ন্যাশনাল চেঞ্জ দেখো, তার পার্ট 1 আজকে আমরা করাচ্ছি, পরের ক্লাসে পার্ট 2 করাবো। ন্যাশনাল চেঞ্জ মানে উক্তি পরিবর্তন। ঠিক আছে, এই যে স্পিচ, স্পিচ মানে হচ্ছে উক্তি। এই স্পিচকে আমরা দুভাগে ভাগ করি, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করাটাই হচ্ছে ন্যাশনাল চেঞ্জ। ঠিক আছে, তো ন্যাশনাল চেঞ্জ করার আগে আমাদেরকে স্পিচ কাকে বলে জানতে হবে, ডাইরেক্ট স্পিচ কাকে বলে জানতে হবে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে জানতে হবে, তাদের উদাহরণ জানতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে বলি স্পিচ কাকে বলে। স্পিচ কি? বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে স্পিচ বা ন্যাশনাল চেঞ্জ বলে। তাহলে এই যে কোনো বক্তা যিনি কথা বলছেন, সেই বক্তা যেভাবে তার কথাটা ব্যক্ত করছে, সেই ব্যক্ত করার উপায়টা বা ধরনটা হচ্ছে স্পিচ। তাহলে বোঝা গেল বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে বলা হচ্ছে স্পিচ। স্পিচকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। কি বললাম? স্পিচকে দুভাগে ভাগ করছি, ডাইরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তি। দেখো ডাইরেক্ট স্পিচ কোনটা, বা ডাইরেক্ট স্পিচ কাকে বলে? ডাইরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য। কোন বক্তা যখন তার বক্তব্য রাখবে, সেই বক্তব্যটা যেন হুবহু বলবো, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তাই ডাইরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা হুবহু বক্তব্য। এটি কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। তাহলে ডাইরেক্ট স্পিচ চিনবে কি করে? যেখানে দেখবে কোটেশন চিহ্ন আছে বা উদ্ধৃত চিহ্ন আছে, সেইখানে সেইটা হচ্ছে তোমার ডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? দেখো, ইনডাইরেক্ট স্পিচ হলো বক্তার বক্তব্য, ঠিক আছে, হলো বক্তার বক্তব্য যখন অন্য কেউ ঘুরিয়ে ব্যক্ত করে। মানে কেউ যখন কথাটা বলেছে, তার কথাটা তুমি বা আমি শুনে পড়ে ঘুরিয়ে কথাটা বলবো, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন বক্তা সরাসরি নিজের কথা নিজে ব্যক্ত করছে, হুবহু ব্যক্ত করছে, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর যখন বক্তার কথা অন্য কেউ ঘুরিয়ে ব্যক্ত করছে, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এখানে কোটেশন মার্ক থাকে না। ডাইরেক্ট স্পিচ সময় কি বললাম, এখানে কোটেশন মার্ক থাকছে। ইনডাইরেক্ট স্পিচ কি হচ্ছে, কোটেশন মার্ক থাকছে নাই। তাহলে এখানে কি থাকে? এখানে দ্যাট, টু, ডাব্লিউএইচ ওয়ার্ড, ইফ ইত্যাদি লিঙ্কার থাকে। তাহলে এতটা বোঝা গেল। তাহলে কি কি শিখলাম এখন? স্পিচ, স্পিচ কাকে বলে বললাম? বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে স্পিচ বলে। বুঝা গেল? স্পিচকে কভাবে ভাগ করলাম, দুভাগে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। বুঝা গেল? ডাইরেক্ট স্পিচ কাকে বলে? ডাইরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা হুবহু বক্তব্য, বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য। বক্তা যখন যে কথাটা বলছে, সেই কথা যখন হুবহু লিখে দেবো, হুবহু বলে দেবো, তখন সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ চিনবে কি করে? ডাইরেক্ট স্পিচের মধ্যে তোমার কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন থাকে। ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? ইনডাইরেক্ট স্পিচ হলো বক্তার বক্তব্য যখন অন্য কেউ ব্যক্ত করে। মানে কেউ যখন কোনো একটা কথা বললো, সেই কথাটা অন্য কেউ যখন ঘুরিয়ে বলবে, সেটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে কি কোটেশন মার্ক থাকছে না, কোটেশন চিহ্ন থাকছে না, কি থাকছে? দ্যাট, ইফ, টু, ডাব্লিউএইচ ওয়ার্ড, এসব লিঙ্কার থাকছে। তাহলে এবার বোঝা গেল স্পিচটা। এরপর দেখো, স্পিচ শিখতে শিখতে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এই ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ এর বিভিন্ন অংশগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখো একটা এক্সাম্পল বলি, এখানে দুটো এক্সাম্পল ছিল, ঠিক আছে। এই যে ডাইরেক্ট স্পিচে দেখো এক্সাম্পল ছিল, হি সেড টু মি আই এম ফাইন। সেটাকে যখন ইনডাইরেক্ট স্পিচ করেছিলাম, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন। দেখো এইখানে ডাইরেক্ট স্পিচে ছিল সি সেজ আই এম সিঙ্গিং। তো ইনডাইরেক্ট স্পিচ করার সময় কি করেছিল? সি সেজ দ্যাট সি ইজ সিঙ্গিং। এখানে কমা পড়াশোনা ছিল, এন কমা পড়াশোনা ছিল।